তো আজকের রেসিপি গরুর কলিজা গুদ্দা হুঁশ তিল্লি সলিড মাংস রান্না করা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইকরা ব্লগস থেকে আমি তানিয়া মজুমদার বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজা গুদ্দা হুঁশ তিল্লি এবং সফট মাংস, এগুলো ভুনা করব, রান্না করব। তো আজকে শেয়ার করব। তো আমি গরুর কলিজা গুদ্দা হুঁশ তিল্লি মোটামুটি সবগুলা কুটে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর কিছু সফট মাংস মাংস নরম মাংস আর কি, ফুসফুস তিল্লি তিল্লি ফুসফুস গুদ্দা কলিজা সব আছে মোটামুটি। তো এখানে কতটুকু আছে জানি না, ফুলটাতে যা ছিল নিয়ে ফেলছি। যাই হোক, যতটুকু আছে রান্না করে ফেলবো। 1.5-2 কেজি যা আছে আজকে রান্না করবো। তাই আমি রান্নার জন্য প্রথমে পাতিল নিয়েছি, চুলা জ্বালাবো। চুলা গরম হলে, পাতিল গরম হলে তেল দিয়ে দেবো। সিলভারের পাতিল মোটামুটি তাড়াতাড়ি গরম হয়ে গেছে। আমি পরিমাণ মতো 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নেব। যেহেতু গরুর মাংস একটু তেল বেশি লাগবেই। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। 250-300 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা গরম হলে, পেঁয়াজটা ভালো করে হলে তারপরে আমি অন্যান্য মশলাগুলো দেব। তো দিয়ে নেব আমি। পেঁয়াজটা একটু ভালো করে হয়ে এসেছে, দিয়ে নেব আমি 1 চা চামচ লবণ। এখন লবণ দিয়ে শুরু করি। তারপরে দিয়ে নেব 2 চা চামচ মরিচের গুঁড়া। যেহেতু কলিজা গুঁড়া একটু মরিচটা মোটামুটি লাগবে। তার সাথে দিয়ে নেব 2 চা চামচ হলুদের গুঁড়া। খেয়াল করবেন, যখন কলিজা গুঁড়া রান্না করতে হবে একটু ঝালটা একটু ভালো করে দিলে ভালো হয়, বেশি না, আবার মিডিয়াম ভাবে দিলে ভালো হয়। কম হলে খাওয়া যায় না, মিষ্টি মিষ্টি লাগে। হলুদ মরিচ দিয়ে নিলাম। এখন দিয়ে নেব 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, নেড়ে ছেড়ে দেবো। এখন দিয়ে নেব 2 টেবিল চামচ চীনাবাদাম বাটা। এখানে কাজু বাদাম লাগবে না, চীনাবাদাম দেব। এখানে দিয়ে নেব তেজপাতা, দারচিনি, এলাচ। দিয়ে নেব সামান্য পানি, মশলাগুলো একটু কষানোর জন্য। এখন
নিয়ে নেব দুই চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়ার পরে দিয়ে নিব 1 চা চামচ মিক্স মশলা, 1 চা চামচ। এখানে সব রকমের মশলা আছে। ভালো করে এগুলো কষিয়ে নিতে হবে। ভালো করে এগুলো কষাতে হবে। এখন ছেড়ে দেবো। ভালো করে কষানো হলে আমি কলিজা গুঁড়াগুলো মাংসগুলো দিয়ে ফেলবো। এখন আমি মাংসগুলো দিয়ে ফেলবো। মাংস আছে, কলিজা গুঁড়া আছে, ফুসতিলি আছে, খুব সুন্দর রেখেছি পুরোটা করে। আজকে পেয়েছি এটা পুরোটা। ভালো করে নেড়ে ছেড়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে যে ধোয়া আপনার মাংসটা ধুয়ে যে পানিটা ঢুকছে ও মাংসটা বেরিয়ে যাবে, পানিটা বেরিয়ে যাবে মাংস থেকে। এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষে নেব। বন্ধুরা, মাংস বেশি নাড়তে চাড়তে কষ্ট হয়। আমি এখন পাতিলটা চেঞ্জ করে নেব। পাতিলটা চেঞ্জ করে নিলে নাড়তে নাড়তে আরাম হবে। মাংস অনেক বেশি, আমি বুঝতে পারিনি। এটাতে হলে লেগে যেত অনেক মাংস। মাশাআল্লাহ, এখন নাড়তে চাড়তে আমার আরাম হবে। এখন একটু নেড়ে ছেড়ে দেবো। পাতিলটা বদলানে ভালো হয়েছে, অনেক মাংস, মানে এই জন্য চারটা পাতিলটাতে আটে নাই, এই জন্য এটাতে ঢেলে দিলাম। নাড়তে চাড়তে কষাইতে একটু আরাম হবে, নাহলে নিচে লেগে যেত। পোড়া গন্ধ হলে তরকারি খাওয়া যায় না। ভালো করে কষানি হলে আমি পাতিল ধোয়া পানিটা এখানে দিয়ে দেবো। ভালো করে কষানো হবে। এখানে আর কিছুই লাগবে না, হয়তো সামান্য একটু লবণ লাগতে পারে। এটি একটু নেড়ে ছেড়ে দেবো। মোটামুটি কষানি হয়ে গেছে। মশলাটা ভালো করে কষানি হলে কলিজা গুঁড়া, যেহেতু কলিজা গুঁড়াগুলো একটু গন্ধটা যাবে, আমি কিন্তু এগুলা বাফাইয়া ফেলে দিই নেই। যে এগুলা কোরবানির মাংস, তাই বাফাইয়া ফেলে দিলে দেওয়া হয় নাই। আর ভাত ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, গন্ধ হবে না ইনশাল্লাহ। ভালো করে কষায় নিতে হবে। এখন আমি দিয়ে নেব যে পাতিলটা তাকে দিচ্ছি, ওই পাতিলটা ধুয়ে পানি, আর পানি লাগবে না। এখানে যা পানি দিচ্ছি এই পানিটাই মোটামুটি মাংসটা হয়ে যাবে, কঞ্চগুলো হয়ে যাবে। না দিয়ে দেব। এখন আবার একটু দেখে নেব কি অবস্থা। হ্যাঁ,
হচ্ছে মাশাআল্লাহ। রংটাও সুন্দর হয়েছে। রংটা সুন্দর না থাকলে একটু ডিসকালার হলে ভালো লাগে না। রংটাও ঠিক আছে। আবার ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা আবার একটু দেখতে আসলাম। মাশাআল্লাহ মোটামুটি হয়ে গেছে। কিছুক্ষণ থাকতে, এখন একটু নাড়ার মধ্যে থাকতে হবে, নাড়লে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর লেগে গেলে আবার কলিজা খাওয়া যায় না। আর ফুসফুস কলিজা সবসময় একটু পানি লাগলে একটু ফুলে উঠে, এই জন্য পাতিলে আটে নেই। এখন আমার এগুলো কমে গেছে। দেখে নিতে হবে একটু লবণ। একদম সব ঠিকঠাক আছে মাশাআল্লাহ। মোটামুটি হয়ে এসেছে। হালকা হালকা জল আছে, বেশি নেই। জানি না বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো আমার রান্নাটা। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি মানে কোনো কারণে কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। কারণ আমরা এত কিছু চালাক না, এত কিছু বুঝিও না। আপনারা অনেক কিছু বুঝেন। যাই হোক, আপনারাও চেষ্টা করবেন ঘরের সদস্যদেরকে মাঝে মধ্যে একটু সুন্দর করে রান্না করে খাওয়ানোর জন্য। ভাই বোনদেরকে, মা বাবাকে, হাজব্যান্ডকে, ওরা একটু রান্নাটা, ঘরের সদস্যরা রান্নাটা একটু মজা হলে সবাই খুশি হয়। এটাই। হয়ে গেল আমার আজকের কলিজা গুর্দা, গোশত দিয়ে সলিড মাংস রান্না করা।